আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। জয় বাংলা। বুঝলাম না, রিপন মিয়া ধরা খাওয়ার পর সবার এত সমস্যা হচ্ছে কে? সে নিজেই তো বলেছিল, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তার সাথে গল্প করব আমি সারা রাত। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তুলে দেওয়া অস্থির বাঙালির অস্থির হাস্যকর সব কর্মকাণ্ডের ভিডিও। ভাই আপনারা কি ভিডিও করেন বলেন তো? হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা 100% না হেসে থাকতেই পারবেন না। তো চলেন আর বেশি কথা না বলে লাইক দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। শোনো, তোমার আল্লাহর দোহাই লাগে, আমারে নিয়া হাসি তামসা করবা না। কোন দিন মেজাজ খারাপ হয়ে যাবে দেবো থাপ্পড়। অনেকদিন ধরে তো শুনতেছি দিব থাপ্পড় দিব থাপ্পড়, একটা থাপ্পড় দেন দেখি ঘটনা কি। ভাই, থাপ্পড় দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু থাপ্পড়টা দিল বীর পুরুষের মতো আর থাপ্পড় দেওয়া শেষে পালাই গেল কাপুরুষের মতো। এটা কিন্তু ঠিক না ভাই। लेकिन एक सेकंड, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই, শুধু নিচেরটা পড়লেই হবে, উপরেরটাও তো পড়তে হবে, তাই না? আর তা না হলে তো এটা নিয়ে বাঙালির মনে নানা ধরনের চিন্তা আসতে থাকবে। Hey, I've seen this one. I've seen this one. This is a classic. বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, দিচ্ছে রে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। সম্পর্ক বদলেই গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। কঠিন লারা পারফেক্ট টাইমিং, তাই না গাইস? এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তারে আইলে দেই বানাইছিলাম ভালো শান্তির লাগা। আমাকে গো আমাকে সেটা দিছে রাস্তা বলে। এইটা কোনো কথা গাইস? তবে যাই বলেন, চাচির মন থেকে সেলুট। সো যাই হোক গাইস, আমরা এখন চলে যাব নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের কাছে। আমি হলো বিএনপি যত আকাম কুরাম সব তুলে ধরছি, সব জায়গায় চুরি হয়, ডাকাতি হয়। নাম বলেন, আমি নাম বলে দিয়েছি, এখন নাম বলাতে সবাই খেপে গেছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে আপনাকে। অবাঞ্ছিত কেন? আমরা দেখি না আপনি বক্তব্য সেটা করে প্রকাশ। ছাত্রদল একটা সন্ত্রাস, ওদের থাকার কথা জেলে, ওরা তুলছে চোখ, ওরা রাজপথে থাকে কিভাবে? আলাউদ্দিনকে বলবো সকল ছাত্রদলের সন্ত্রাসীদেরকে জেলে নিয়ে যান, আপনারা কয়েকদিন পরে চোখ তুলে ফেলবেন। মানে পাটোয়ারি ভাইয়ের কথা কারো মনের মতো, কারো আবার জায়গা মতো। আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল।
এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝে? সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝে? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে নিজে আমার দেখালো, লেখাই আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আরেকটা বলে চলে যান। আহারে কাকা, 17 বছরের স্লোগান কি এত সহজেই ভোলা যায়? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো যাই হোক ফ্রেন্ডস, এখন দেখেন বর্তমান নেতা পাতি নেতার অবস্থা যেমন চলে আর কি। खत्म बाय बाय टाटा गुड बाय गया তবে ভাই ভিডিওটা ফানি হলেই অবাস্তবতার সাথে কিন্তু রিয়ালিটি আছে। Well, you see, I just declare that I am coming. I am going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. I told everybody. আমাদের তারেক আঙ্কেল কি আর এতগুলো ইংরেজি লিডার বুঝবে? সে তো একটা লাইনই পারে, আই হ্যাভ এ প্ল্যান। তো আমার একটা বিষয় হচ্ছে, আপনি নারী স্বাধীনতার ক্ষমতায়নের কথা বললেন। কিছুদিন আগে দেখলাম রংপুরের পীরগঞ্জে একজন বিএনপি নেতা কি বলছে যে ঢাকা থেকে আমাদের নেতা যাবে একজন কোচি মেয়ে, একজন কোচি মেয়ে 14-15 বা 16 বছরের মেয়ে লাগবে। এটা অলরেডি আমরা একটা রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমার যে বক্তব্য, আমি যে ফ্যামিলি কার্ডের যে বক্তব্য দিলাম, তার সাথে আপনার এই প্রশ্ন কি রিলেভেন্ট? নারী ক্ষমতায়নের কথা বলছিলেন আপনি। ক্ষমতা তবে ভাইজান, আপনাদের নজর কই ছিল সেটা আমি জানি না, তবে আমার নজর ছিল পিছনের ওই হালার উপর। হালাই কিভাবে হাসতেছে দেখছেন? আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন, ঠিক সেইভাবে আমাদের তারেক রহমান এই সে মক্কা থেকে যেমন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, কিন্তু সে জীবন বাঁচিয়েছেন। সে কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই তার জীবনের জন্য। আর কত বিনোদন যে দেখার বাকি আছে সেটা শুধু একমাত্র আল্লাহই জানে। তবে যাই বলেন গাইজ, বাংলাদেশে জন্মগ্রহণ না হলে কত বিনোদন যে মিস করতাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? Clear. সো এনিওয়ে ফ্রেন্ডস, এখন দেখেন রিপন মিয়া কট খাওয়ার পর সাধারণ পাবলিকদের করা কিছু মজাদার ভিডিও। বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, তোমার সাথে কান্না করব আমি সারা রাত, তাই বাস্তব। আই লাভ ইউ। বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, আমি তোমার বউয়ের সাথে কাঁদবো সারা রাত। আই লাভ ইউ। আমার কাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কি জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করব। কারণ শেষ রিপন মিয়া এগিয়ে চলো, রিপন মিয়া বাংলাদেশ। আসলে গাইস, একটা মানুষ সহজ সরল হলে যে তার প্রকৃতিটাও সহজ সরল হবে এমনটা কিন্তু না। তো মানুষের উপর দেখে কখনো ভিতর বিবেচনা করবেন না। ভাইপো, বাপের নাম উজ্জ্বল করলি না ডুবাইলি কিছুই তো বুঝতে পারতাছি না। একদম তো না। তখন তিনজনের মধ্যে কিডনি দিবি কাটাই? ওই মে কিডনি দিব। আপনি কি মজা পান? অজ্ঞান করলাম কিন্তু একটা। কি অজ্ঞান করব? আমরা সামনে নামাই দিব। এই বেটা খারা, অজ্ঞান ছাড়া তো কোনো উপায় নেই। ওই মে বন্ধুরা কি করলো? বন্ধুরা কি করলো? আমি সামনে নামাই দিবেন ভাই। ভাই ঘুরান, ভাই ঘুরান। কিডনি দিবি না তোর বন্ধুরে বাঁচাবি? না ভাই 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 ছাড়েন, ভাই ছাড়েন। কিডনি দিবি না তোর বন্ধুরে নিবি? না ভাই আমার ছাড়া দেন, আমার দুই বন্ধুরে লয়ে যান, আমি বড় পুলিশ হম ভাই। তুমি পুলিশ হবা? ভাই বিশ্বাস করেন, ওর এই কথা শোনার পরে একটা ভিডিওর কথা মনে পড়ে গেল। তুমি পুলিশ হবা?
সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।